4:30 বাজে, এখনো সেকেন্ড হাফের ডাক্তারই আসেনি। এদিকে প্রচুর ভিড়, মারাত্মক লেভেলের ভিড়, প্রচুর ডগি এসছে, কিন্তু ডাক্তারের নামে দেখা নেই। বুঝে পারবে এসি ঘরটা করা আছে, যে এসি ঘরটায় বসেছি এসে। ওর তো আবার এসিতে ঠান্ডা লাগে, তবে আজকে যা গরম আছে আজকে আর ঠান্ডা লাগছে না। শুয়েই পড়লো বেচারা, খায়নি দায়নি, শরীরে জোর নেই। এসিটাও মানে মিডিয়ামে চালানো রয়েছে, অতটা ঠান্ডাও লাগছে না, শুয়ে পড়েছে, আরাম লাগছে। বাবা আমাদের 53, এখন অনেক দেরি। ওর বাবাকে বসিয়ে রেখে আমি যাচ্ছি একটু চা খেতে। কেন একবার ঢুকলে কি বলে স্যালাইন দেয় না ইঞ্জেকশন দেয় না কি দেয়, অনেকটা সময় লেগে যাবে। সবাই কোথায় কোথায় বসে আছে, এত ভিড় না, অনেকটা সময় হয়তো লেগে যাবে। তার জন্য আমি বললাম বস। এখন সবে 45 না 48 নাম্বার বললো ঢুকেছে, আর আমাদেরটা 53 নাম্বার। তো 53 নাম্বার একটু তো সময় লাগবে, তাহলে আমি ততক্ষণ একটু চা, নেশা তো, চাটাও তো নেশাই বলো, ওর জন্য তো ছোটোবেলায় দিত না। তো চা খেয়ে নিই, ভালো লাগছে না, মাথা যেন শূন্য হয়ে আছে। আর আমি কি কষ্ট করছি, তার চেয়ে বেশি কষ্ট বুনোর বাবা করছে। আমি তো তাও ফাঁকতালে একটুখানি বিশ্রাম নিয়েছি, কিন্তু বুনোর বাবা একটুও বিশ্রাম নেয়নি, সারাটা দুপুর জেগে বসে আছে, খালি দেখছে আর দেখছে। যদিও ও দুপুরে জেগেই থাকে, ফোন ঘাটে, আমারই অভ্যাস দুপুরে শোয়ার। একটা ডাক্তার রয়েছেন আর এত এত লোক, এত এত ডগি বিড়াল, হয় নাকি, দেরি তো হবেই। মুখের দিকে দেখছে, সবাই খাওয়া দাওয়া করছে, ও দেখছে। একজন কমেন্ট করেছে, আমি ওই যে কোল্ড ড্রিঙ্কস খেতে গেছিলাম, একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম, ভিডিও তো বানাতেই হবে, মরতে থাকলেও ভিডিও বানাতে হবে, কেন এটাই আমার কাজ। এটা তো আর টিকটকে মানে আনন্দের জন্য বানানো ভিডিও না, এটা আনন্দের জন্য বানানো প্লাস কাজের জন্য বানানো, এটাই আমার জব। তো একটা শর্ট ভিডিও বানিয়েছি, তো বলছে ছেলে এত অসুস্থ, ছেলেকে রেখে ঘুরতে বেরিয়েছো, মানে কি বলবো বল, মানে মাথাটাও গরম হয়ে যায়, রাগও ধরে, কিছু বলতেও ইচ্ছে করে না। আরে ভাই পুরোটা বোঝ, আমরাও তো মানুষ, এখানে সবাই কিছু না কিছু খাবার দাবার খাচ্ছে, সবাই চা খাচ্ছে, ঠান্ডা খাচ্ছে, চিপস খাচ্ছে, বিস্কুট খাচ্ছে, সবাই কিছু না কিছু খাচ্ছে, আমরাও তো মানুষের বাবা। মানে আমরা যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে তো সব গেল, তখন আর ওকে দেখবে কে? তখন তোমরা যারা নাটক করো আধা দেখে আধা না বুঝে, তোমরা এসে দেখবে? তোমরা তো এসে দেখবে না, আমাদেরই দেখতে হবে। তো আমাদের তো নিজেদের সুস্থ থাকতে হবে, না খেয়ে কি সুস্থ থাকা যায়? না খেলে খাটবো কী করে? তো একটা কোল্ড ড্রিঙ্কস খেতে গেছি বলে ছেলেকে রেখে ঘুরতে বেরিয়েছে, মানে আজও পাবলিক, বলারও কিছু নেই। মানুষ যেন না খেয়ে, আমরা অসুস্থ হয়ে গেলে তখন আমাদেরকে দেখবে আর ওদেরকে দেখবে। মানুষ কি না খেয়ে দিয়ে কাজ করবে? জল তেষ্টা পাচ্ছে, জলের চা তেষ্টা পাচ্ছে, চা খুঁজে পেলাম না, চা খুঁজে পেলাম না, এখানে একটা চায়ের দোকান, চায়ের দোকানটা বন্ধ, তাই কোল্ড ড্রিঙ্কস খেলাম। সবাই চা। বাবা গেছে স্যালাইন আনতে, এবার ওর স্যালাইন চলবে। বেচারা খাটতে খাটতে বেচারার জীবন শেষ। আমি তো তাও নয় একটুখানি বসে আছি ওকে নিয়ে, আর ওই বেচারা একবার এখানে দৌড়াচ্ছে, একবার ওখানে দৌড়াচ্ছে, একবার ওখানে দৌড়াচ্ছে। এটা একদিনের স্যালাইন, আরও 3 দিনেরটা আরও কিনবে। দেখো খুব খিদে পেয়ে গেছে, তো টোটো দাঁড় করিয়ে দাদাও একটু চা খাবে,
আরে তো স্যালাইন টানলো, কি করছে? দৌড় তো করে না, খায় না খায় না। একটু চা খাই, নালে মাথা ঘুরে পড়ে যাবো। কি কষ্ট বন্ধুরা, কি বলবো, মানে নিঃশ্বাস নিতে পারছি না। এই 5 তলায়, সত্যি ঠিক বলেছে বুনোর বাবা, এই 5 তলায় একা না, বুনোকে নিয়ে ওঠা এত কষ্ট করে এসে আবার বুনোকে নিয়ে 5 তলায় 2খানা ব্যাগ, ওষুধের ব্যাগ, এত ওষুধ, এই 2খানা ব্যাগ নিয়ে কোলে করে 5 তলায় ওঠা, জীবন শেষ। আর হসপিটালে কোনো বসার, মানে বসার তো বাইরে জায়গা আছে, মানে যেখানে আর কি মানে স্যালাইন ফ্যালাইন দেওয়া হয় সেখানে কোনো বসার জায়গা নেই। সেই বুনোর হাত দুটো ধরে দাঁড়িয়ে আছি, মাথা ঘুরছে। দুপুরবেলা শুধু একটু ডাল আলু সিদ্ধ ভাত, আর দেখবে অল্প একটু ডাল আলু সিদ্ধ ভাত খেলে খুব খিদে পেয়ে যায়। আর আমার তো ভাতের পরিমাণ জানো, এত খিদে পেয়ে গেছিলো, মানে দুপুর থেকেই খিদে পাচ্ছে। তারপর চা খুঁজে পাচ্ছি না, গলা শুকিয়ে যাচ্ছে, একটা থামস আপ খেতে গেছি, তারপরে তো আবার আরেকজন আমি নাকি ঘুরে বেড়াচ্ছি। টাকার উপর টাকা, মানে কিভাবে টাকা খরচা হচ্ছে মানে বলে বোঝাতে পারবো না। টাকার উপর টাকা প্লাস খাটনি, মানে সে কি জম খাটনি, তার উপর ঘুমাতে পারছি না, না রাতে না দিনে ঘুমাতে পারছি না। এত কিছুর পরেও কিছু কিছু মানে এসে চুলের কথা বলে চলে যায়, আমরা নাকি খরচা করি না, আমরা নাকি ট্রিটমেন্ট করি না। আমি লিখে দিতে পারি যে আমাদের মতন যাদের সামর্থ্য, তারা জীবনে এত মরে গেলেও এত খরচা কখনো করবে না। কোথা থেকে করবে? চুরি ডাকাতি করে করবে নাকি? বুনোর বাবা জানি না, দেখো বুনোর বাবা তো সব কথা আমায় বলে না, হয়তো কোথাও কোনো কোনাকাঞ্চি, কোনো ব্যাংক ব্যালেন্স এক্সপিরিয়েন্স মানুষ, তো কিছু টাকা তো নিশ্চয়ই সাইডে করেছে কোনো না কোনো সময়। ওর তো আর 10 বছর বয়স না, 40 বছরও না, 30 বছরও না, 55 বছর বয়স হয়ে গেল, কোথাও না কোথাও কিছু না কিছু তো সাইড করা আছে। যাই হোক, সেখান থেকে যেটুকুনি আছে সেখান থেকে বার করে করে সব শূন্য করে দিচ্ছে, সব শূন্য। আর কি লোন নেওয়া, এক গাদা করে লোন, সেই টাকা প্রত্যেক মাসে শোধ করতে হচ্ছে। আর ওই মারোয়ারির বাচ্চা, জাত ঢ্যামনার বাচ্চা, জাত বেইমানের বাচ্চা আমায় ভালোবাসে, সব নিজের বাচ্চাদের পিছনে লাখ লাখ টাকা খরচা করে। এক একজন, সব দুটো ইংলিশ মিডিয়ামে পড়ে, কত খরচা বলো ইংলিশ মিডিয়ামের, তাও আবার পার্ক স্ট্রিটের না পার্ক সার্কাসের কোন বড় স্কুলে, মানে এক একজনের পিছনে মাসে 30-40 হাজার টাকা করে খরচা। তারপরে ইংলিশ মিডিয়ামের টিচার দিয়ে আবার টিউশনি পড়ায়। নিজের বাচ্চার পিছনে লাখ লাখ, লাখ লাখ কেন, তুই 10 লাখ খরচা কর। কিন্তু এত বড় বড় যে আমায় কথা বলেছিলি, আর এখনও যে এত বড় বড় কথা বলিস, এত বড় বড় দাবা করিস, তা মানুষে 1000-2000 টাকাটা দিতে পারে না? 2000 তো দূরের কথা, 1000টা টাকাও টেট দিয়ে বেরোচ্ছে না, মানে এত বড় পাপি। ভালো হবে না দেখবে, পাপের শাস্তি আমরাও যেমন পুনর্জন্মের পাপের শাস্তি ভোগ করছি, ওকেও এই পাপের শাস্তি চুকিয়ে যেতে হবে এখান থেকে, একবারে কড়ায় গন্ডায়। চোকাচ্ছে আমি জানি, শান্তিতে কেউ নেই, সব অশান্তিতে ভর্তি। আমরা যতই ভাবি যে আমাদের সাথে কিছু হচ্ছে না, এই না, অশান্তিতে সবাই জর্জরিত। অশান্তি কারো কম নেই, কারো একটু কম, কারো একটু বেশি। ও অশান্তিতে জর্জরিত, আরও জর্জরিত হবে। খানা ওষুধ কিনেছে, এখনও 5-6খানা ওষুধ কেনা বাকি আছে, তারপরে টেস্ট বাকি আছে, আরও স্যালাইন লাগবে। মানে আজকেই চলে গেল মনে হয় 2,5-3 হাজার টাকার মতনটা। তারপর জানি না আর কি হবে। মানে রিক্সা ভাড়া নিয়ে বললাম, রিক্সা ভাড়া নিয়েছে 650 টাকা। মানে একটু দেরি হচ্ছে, একটু টাইম বাড়ছে, আধা ঘন্টা 1 ঘন্টা, টাকা বাড়ছে, একটু টাইম বাড়ছে, টাকা বাড়ছে। 650 টাকা তো শুধু রিক্সা ভাড়া, টোটো ভাড়া, আর পারা যায় না।